নমস্কার, রিঙ্কি রান্নাঘরে সকলকে জানাচ্ছি স্বাগত। একটা নতুন রান্না নিয়ে আবারও উপস্থিত হয়ে গেলাম। আজকের রান্নাটা ব্রেকফাস্টের একটা দারুণ রেসিপি, আলুর পুরভরা কচুরি এবং দেশি ছোলার তরকারি। দাদু ঠাকুমাদের আমলে সকালবেলা হলেই অনেক লোকের জন্য বানানো হতো এই ধরনের কচুরি। কখনো মাছের পুরভরা কচুরি, কখনো আলুর পুরভরা কচুরি। একটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা লাগছে। 1.5 কাপ মতন আটা আর 1.5 কাপ মতো ময়দার মধ্যে আমি অল্প একটু নুন মিশিয়ে নিলাম। আর মেশাতে হবে সাদা তেল। 2 চামচ মতন সাদা তেল দিয়েছি, অল্প একটু চিনি মিশিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতন কসুরি মেথি। অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু 5 ফোড়ন দিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন আর টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 1 কাপ ছোলাকে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলাতে জলটা ফেলে দিয়ে ভালো জল দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। 8 থেকে 10টা সিটি মেরে নিতে হবে। মশলা কষানোর সময় যা যা উপকরণ লাগে সেটাই দিলাম। ছোটো চামচের 1 চামচ নুন, হলুদ। এরপরে বাকি উপকরণগুলো দেব। তার আগে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। মশলাটা কষতে থাকুক। আর কি লাগছে একটু বলে দিই। ছোলাটাকে আলাদাভাবে সেদ্ধ করেছি, আর আমি একটা বড় আলুকে আলাদাভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। মশলা কষানোর সময়ই ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 2-3 চিমটি মতন চিনি দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষে গেলে সেদ্ধ করা ছোলা আর সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে কিন্তু আলাদাভাবে একটা সিটি মেরেই সেদ্ধ করেছি। আলুটাকে আর ছোলাটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। কাবলি ছোলা বা এই ধরনের দেশি ছোলা অথবা মটর যখন আমি রান্না করি, তখন কিছুটা কাবলি ছোলাকে অথবা ছোলাকে আমি কোনো স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিই। এতে গ্রেভিটা একটু ঠিক হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সেজন্য আমি একটুখানি আলাদা করে সাইড করে এটাকে স্ম্যাশ করে দিই। ঠিক তাই করব এখনও। আপনারাও এটা করে দেখবেন, তাহলে কিন্তু গ্রেভিটা অনেক বেশি ঠিক হবে, খেতে ভালো লাগবে রুটির সাথে বা পরোটার সাথে। এইভাবে কোনো স্ম্যাশারের সাহায্যে একটা সাইডে কিছুটা পরিমাণ ছোলাকে আমি স্ম্যাশ করে দিচ্ছি। কিছুটাই 2-4টে দানা বা 5-6টা দানাকে করলেই হবে, সবটা করতে হবে না। তরকারিটা পুরোপুরি কষে গেছে। এখন আমি এর মধ্যে বেশ কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ ঝোল চাইবেন ততটা পরিমাণে জল দিতে হবে। একটা গ্লাসের মেজারমেন্টে আমি জলটা দিচ্ছি। মোটামুটি 1.5 কাপ মতন জল দিলাম। একটু ফুটে গেলেই এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে সাইড করে নেব। পুরভরা কচুরি বানাতে লাগছে লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা।
শুকনো লঙ্কাটাকে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। ফোড়নে এটা ব্যবহার হয়ে গেলে আপনারা এটাকে সরিয়ে দিতে পারেন। ছোলার তরকারি করার সময় একটা আলুকে যখন সেদ্ধ করতে দিয়েছিলাম তখনই বাকি দুটো আলুকেও আমি একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম। আমি সেদ্ধ করে নিয়েছি এই কারণে, কারণ খুব তাড়াতাড়ি তাহলে রান্নাটা হয়ে যাবে আর ঝটপট করে সকালে টিফিন হয়ে যাবে। একটা স্ম্যাশারের সাহায্যে সমস্ত আলুটাকে আমি মেখে নিচ্ছি। অনেকটা আলুর পরোটা তৈরি করার সময় আমরা যেরকমভাবে আলুটা তৈরি করি ঠিক সেরকমভাবে তৈরি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ নুন, ছোট চামচের 2 চামচ মতন জিরে গুঁড়ো দিতে হবে। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো না চাইলে নাও দিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। পুরটা তৈরি হয়ে গেল, একটা প্লেটের ওপরে ঠান্ডা করতে রেখে দেব। ঠিক এরকম একদম শুকনো শুকনোই পুরটা তৈরি করতে হবে। শুকনো পুর না হলে পুরটা বেলার সময় পুরটা ভেতর থেকে পুরোপুরি বেরিয়ে যাবে। অন্যদিকে আটা ময়দার মিশ্রণটাকে সাইড করে রেখে দিয়েছিলাম, ওটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। হাতে একটা মাঝারি সাইজের ডো নিয়ে নিয়েছি, এর মধ্যে পুরটা দিয়ে বেলতে হবে। সামান্য একটু পুর দিয়ে অন্যান্য কচুরিগুলো যেমন তৈরি করি ঠিক সেইভাবেই কচুরিটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। কচুরিগুলোকে ঠিক এইভাবে অল্প একটু তেল দিয়ে বেলে নিতে পারেন অথবা আটা বা ময়দার পাউডার দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে একদম হালকা হাতে বেলতে হবে। একবার বেলার পরে একটু হাত দিয়ে চেপে চেপে দেবেন, খুব বেশি বেললে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। খুব গরম অবস্থাতেই আমি কচুরিটা একটুখানি খুলে দেখাচ্ছি। খুবই সুস্বাদু হয়, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আশা করি ভালো লাগলো।